আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে এক বাঙালি ভাই, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই আপনি কিরগিজস্তানে কবে আসছেন, কতদিন হয়েছে? আমি আইছি 3 মাস। 3 মাস? তো বেশ কিছুদিন, বেশি দিন হয় নাই। তবে এই দেশে আসার পরে কেমন মনে হলো আপনার? কত টাকা খরচ করে আমার আসলেন? মনে হলো আমি যে হুকামারা খাইছি, এটা আমার মনে হয়েছে যে আমি হুকামারা খাইছি এই দেশে আইয়া। হ্যাঁ। এই দেশে আমার বাঙালি কোনো ভাই জানি হুকামারা খাইবেন নাকি না হে, এটা হলো আমার কথা। নাইলে হুকামারা খাইবো, হুকাটা খাইবো। আচ্ছা। বনে বনে ঘুরন লাগবো, এটা হলো বরফের দেশ। হ্যাঁ, এক মারবো বরফের হুকা, আর মারবো হলো কিরগিজস্তানের হুকা। কোন আপনার এখানে আইসা কি আপনার লস হয়েছে, নাকি আপনার ভালো কোনো কোম্পানি খুঁজে পান নাই? আপনি এটা বলেন। লস হয়েছে বলতে, আমি 2 মাস যাবত আসছি। 2 মাসে আমি 10,000 টাকাও বাড়িতে পাঠাইতে পারি না। আচ্ছা, এমন খারাপ পরিস্থিতির ভিতরে পড়ে গেছিলেন? পরে আমি ওই কোম্পানির বাদ দিয়ে আমি ওখান থেকে পলায়ন করছি। আচ্ছা। পলায়ন করছি ওখান থেকে। পলায়ন করে আমি অন্য একটা কোম্পানিতে আছি, যে এখানে আমার সাথে পাসপোর্টও নেই, কোনো কিছু নেই, আমি পাসপোর্ট ছাড়া কাজ করতেছি। এখন ওই যে কোম্পানি থেকে আয় করছি, কোম্পানির কাছে আমি বারবার চাইছি পাসপোর্ট, কিন্তু আমার দেয় নাই। আর ও বলে যে দিব না। এখন আমি দেশে থেকে ঋণ করে আইছি, 4 লাখ টাকা ঋণ করে আইছি। এখানে ঋণ তো আমার পরিশোধ করতে হবে, আমি কি করি? এখানে আমি কিস্তি টিস্তি উঠে আইছি, সুদি করে আইছি। কেন ওগুলো পরিশোধ করার লেগে আমি কোম্পানিতে পলাইছি। পলিয়ে আমি ওখানে অন্য একটা কোম্পানিতে জব করতেছি। আপনার কোম্পানি চেঞ্জ করে এখন কি যে কোম্পানিটা আসছেন, বর্তমানে আছেন, এই কোম্পানিটা কেমন? মোটামুটি ভালো। তবে আপনি নতুন আসছেন তো, এখন অনেকে তো বললো যে ভালো, তবে যেন কাজ আর কি কাজ শিখে আসে। তবে আপনি কি বলেন? দেশে আসতে গেলে মোট কথা প্লেন মেশিনের 100% কাজ শিখতে হবে। আর প্লেন মেশিন বাদে ওভারলক, ফ্যাটলক, কাঁচা যা কিছু আছে ওগুলোর কোনো খাওয়া নাই। কাজ জানতে হবে একমাত্র প্লেন মেশিন। প্লেন মেশিনের ছাড়া আর কোনো বিকল্প নাই। প্লেন মেশিন ছাড়া জন্য মানুষের কাজ করে আহি, তাহলে আচ্ছা, ভাই এই বিষয়টা খুবই বেশি বেশি বলার কারণ হয়েছে, অনেক কষ্ট হয়েছিল। শুনেন, বাঙালি দালাল যারা আছে তারা কইব যে গেলে $500 বেতন, $600 বেতন, তুমি কাজ কম পারলেও চলবো, অসুবিধা নেই, তুমি ওভারলক পারলেও চলবো, অসুবিধা নাই। কিন্তু ওই খানকির বলা দালাল রে কিরগিজস্তান আইলে আর খুঁজে পাওয়া যাবো না, তখন আসলে দালাল বাদ দিয়া কোনো এই দেশে কোনো লোক আছে, এমন কোন লোকের মাধ্যমে আসে যেন, নাকি যেন যদি আসে পুরান লোকেদের হাতে নিজস্ব যদি কোনো লোক থাকে, একেবারে নিজস্ব ঘনিষ্ঠ যে লোক কিনা বেইমানি করবো না, ওই লোকের মাধ্যমে যদি আসতে পারে, তো মোটামুটি একটা ভালো অবস্থানে থাকতে পারবো আর কি। তাহলে আপনার তো এই দেশটা সম্পর্কে বলেন, দেশটা কেমন? এই দেশে ভাই বছরে 12 মাস, তার 9 মাসই বরফ পড়ে। এই যে গাছের পাতা পাতা দেখতেছেন ভাই, এই যে গাছের পাতা, এই গাছের পাতা, এই যে পাতা লাল হয়ে গেছে, কারণ কি? এই গাছের পাতা আর 15 দিন পরে থাকবো না, এই গাছের মধ্যে হয়ে যাবো সম্পূর্ণ বরফ। বরফে ছেয়ে যাবো সারা দেশ। শীতের মধ্যে বাইরে হওয়া যায় না, খুব কষ্ট। তবে ভাই এখানে আপনি কত টাকা খরচ করে আসছিলেন জানি? আমি ভাই দালাল দিতেছি 3.5 লক্ষ টাকা, আর 50,000 টাকা আমার এমনি দেশে থাকতে খরচ হয়েছে। 50,000 টাকা মোট 4 লাখ টাকা বিদেশে আসার জন্য। তো আমি বাঙালি ভাইকে কই যে কেউ জানি এই কিরগিজস্তানে না হয়, আরো অনেক কান্ট্রি আছে, অন্যান্য কান্ট্রিতে যাক, অসুবিধা নাই। রাশিয়ার লোক নিতেছে, রাশিয়াতে যাক, কিন্তু কিরগিজস্তানে জানি না আসে। আসলে আমার মতো। তবে ভাই অনেক কষ্ট পাইছে, ভালো কোম্পানি পরে নাই। তবে আমরা অনেক কষ্ট ছিলাম, তবে কষ্টের দিন এখন নাই। তবে আশা করি ভাইয়েরও কষ্টের দিন সামনে বা থাকবো না, কারণ যত পুরান হবে এই দেশে, অতই পরিচিত লোক হবে, জানা শোনা জায়গা হবে, এমনকি ভালো কোম্পানি কোন জায়গায় আছে এটা বিষয়টা আর কি জানা থাকবে। যে কোনো জায়গায় মন চাইলে যা কাজ করা যাবে, পাসপোর্ট হাতে থাকুক বা না থাকুক। তবে এটা করা যায় অন্য দেশ হিসাবে, পাসপোর্ট না থাকলেও, ভিসা না থাকলেও কোনো সমস্যা নেই। আমরা এইভাবে করতেছি। ভিসা আমার সমস্যা নাই, কিন্তু সমস্যা আছে বাড়িতে যাওয়ার সময় প্রতি বছরে $500 $600 জরিমানা দিতে হবে সরকারের। এটা অবশ্যই সরকারের, এটা না আমি শুনছি আবার 2 বছরে আপনার $600, যেটা আপনার 2 বছরে থাকলেও $600 দেওয়া লাগবে। এমনকি আপনি যদি 6 বছরও থাকেন, এরপর আপনার $600 দিয়ে এরপর আপনার এক্সিট ভিসা মারতে হবে।
তবে এটা ঠিক আছে, ওইটা বিষয় না। তবে এমনি বিছা লাগানোর বিষয়ে যে কয় টাকা খরচ হয় ওই হিসাবে এটা বেশি টাকা না। তবে আপনারা যদি আসেন, যারা আসবে ভাইদের জন্য কি বলবেন, যে যারা আসবে যেন ভালো কোনো এই ভালো কোনো কাজ এজেন্সি, শিখে এমনকি ভালো এজেন্সির মাধ্যমে আসে। তবে ভাই কারণ দেশে 100 জন লোকের মধ্যে ভাই ভাই আমার সময় নেই, আমি চলে যাবো। ও আচ্ছা আচ্ছা, 100 জন লোকের মধ্যে 80 জন লোকই শান্তিতে নাই, এটা মাথায় রেখে যেন কিরগিস্তানে আসে। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই, ওকে ওকে, ভালো থাকবেন।